হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু এই যে কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে। আর আজকে ডেট হচ্ছে 23শে নভেম্বর। একটু শীতের সকাল। এই যে এখন জাস্ট ডাউন গোরক্ষপুর কলকাতা পূর্বাঞ্চল এলো, তার জন্য এই ভিড়টা রয়েছে। আর আজকে আমি জার্নি করব আজকে 23শে নভেম্বর এই শীতের হালকা শীতের আমেজ নিয়ে ট্রেন নম্বর 12363। আমি আরও একবার বলছি, ট্রেন নম্বর 12363 কলকাতা হলদিবাড়ি ত্রিসাপ্তাহিক সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেসে এই কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি অবধি। আর আজকে আমি এই হলদিবাড়িতে, তোমরা জানো কি জানি না অনেকে, সেটা হচ্ছে এই হলদিবাড়ি এক্সপ্রেসে কিন্তু 3টে এসি 3 টিয়ার কিন্তু যোগ হয়েছে। 3টে মানে B1, B2, B3। আর তার সাথে একটা এসি চেয়ার কার যেমন ছিল তেমনই রয়েছে C1। আর আজকে আমি 3AC জার্নি করবো কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি অবধি। তা চলো তোমাদেরকে সব কিছু দেখাবো। আর এখান থেকে ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল 9টা 5, আর নিউ জলপাইগুড়ি পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধ্যে 6:55। দেখবো ট্রেন রাইট টাইমে পৌঁছায় না একটু ঢিলে করে লেট করে ঢুকে। ঠিক আছে, তোমাদেরকে একটু কলকাতা স্টেশন দেখিনি শীতের সকাল। আর তোমরা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকন সেটাকে প্রেস করে রেখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তা চলো তোমাদেরকে একটু শীতের সকাল হালকা শীতের আমেজ নিয়ে তোমাদেরকে কলকাতা স্টেশনটা একটু দেখিয়ে নিই, চলো। আর এই হচ্ছে দেখো কলকাতা স্টেশনের বাইরেটাই যে। আর এই কলকাতা রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে KOAA কলকাতা। আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7:50। আমাদের হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ছাড়বে আমাদের। আর একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, এই ট্রেন নম্বর 12363 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেসের কি কি হল্ট আছে তোমাদেরকে বলে দিই। আমাদের ট্রেন কলকাতা থেকে ছেড়ে প্রথম হল্ট দেবে বর্ধমান জাংশন, বর্ধমান জাংশনের পরে দেবে বোলপুর শান্তিনিকেতন, তারপরে আছে রামপুরহাট, পাকুড়, মালদা টাউন, হরিশ্চন্দ্রপুর, কিষানগঞ্জ, তারপরে আমাদের হল্ট নিউ জলপাইগুড়ি। ওকে, তারপর ট্রেন আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দেবে আমাদের। এই এসকেলেটর করে আমি এলাম 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যে 2, 3 এটা একসাথে দেওয়া। এখনো ট্রেন আসেনি। আজকে হলদিবাড়ি ত্রিসাপ্তাহিক এক্সপ্রেসে WAP4 থাকবে। এই যে লোকোমোটিভ চলে গেল হাওড়া WAP4। এরপরে এবার ট্রেন শান্টিং হবে, ট্রেন আসবে। ট্রেন কিনতে এবার আমাদের দিল 2 নম্বর প্ল্যাটফর্মে কলকাতা হলদিবাড়ি ত্রিসাপ্তাহিক ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমাদের লোকোমোটিভ ওই যে দাঁড়িয়ে আছে। আর আমার কোচ নম্বর হচ্ছে B1। এইগুলো হচ্ছে সেকেন্ড সিটিং। এই যে D2, ওই যে এসি চেয়ার কার এসছে, তারপরে আছে 3AC।
আর এই B1 কিন্তু আজকে আমার কোচ, একদম কলকাতা টু নিউ জলপাইগুড়ি অবধি, কলকাতা হলদিবাড়ি। তারপরে আছে B2 B3, তিনটে 3AC যোগ হয়েছে। আর এই হচ্ছে ICF এর 3AC এনটিআর। এইবারখানেও দেখছি তিনটে তিনটে করে বেশ ফ্ল্যাগ পয়েন্ট দিয়ে দিয়েছে। এই যে লোয়ার, মিডিল, আপার, সাইড লোয়ার, সাইড আপার, আর লোয়ার, মিডিল, আপার। পিলো টিলো দেওয়া, পিলোর কভার দেয়নি, আর মানে বেডশিট গুলো দেয়নি। সাইড আপারেও ফ্ল্যাগ পয়েন্ট দিয়েছে। আর ICF ট্রেনে তো পাকা থাকেই একটা, চলছে সেটা। এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ICF, মানে এক্স্যাক্টলি তোমরা যে ট্রেনটা হলদিবাড়ি ICF রেক। আর এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে নো স্মোকিং, ধূমপান নিষেধ। আর এই যে এটা ওয়াশরুম দেখাচ্ছে, এই যে ওয়াশ বেসিন, জল আছে, বাট লিকুইড সব এখনো দেয়নি, জানি না, দিয়ে দেবে হয়তো। আর এটা ইন্ডিয়ান স্টাইল, মোটামুটি পয় পরিষ্কার আছে। আর এই যে জামা কাপড় ঝোলানোর হুক, আর লকও কিন্তু দুটো করেই আছে। এই যে এইটা হচ্ছে মেন লক। ওকে, এখন বেডরোল গুলো উঠছে। আর এই যে সামনে একটা ওয়াশ বেসিন। আর আমার কিন্তু আজকে টিকিট ছিল B1 এ, আর B1 এ ছিল হচ্ছে এরকম আপার বার্থ। বাট সেখানে একজন মানে কাউ কাকিমা, যাদের সিট পড়েছিল এই 36, সেখানে একটা B3 তে, আর একটা পড়েছিল B1, সেখানে আমার সাথে এক্সচেঞ্জ করলো। ওনারা ওই 30 নম্বরটা মানে আপার বার্থটা নিয়ে এখানে আমাকে 36 দিয়েছে লোয়ার বার্থ। আজকে আমার এই সিটটাই থাকছে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি অবধি। আর এই হচ্ছে এখন বেডরোল দিয়ে গেল। এই যে ওয়েলকাম শিয়ালদা ডিভিশন, ইস্টার্ন রেলওয়ে। আর এটাই কিন্তু আমার একটাই লাগেজ, জাস্ট 2 দিনের জন্য। আমাদের ট্রেন কিন্তু ট্রেনের নির্ধারিত সময় সকাল 9:05 কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লাম। বাইরে থেকে ডিপার্চারটা নিতে পারলাম না, কারণ একটু ভিড় হয়ে গেছিল। এখন সময় হলো সকাল 9:07। তারপর দেখি নিউ জলপাইগুড়ি সন্ধ্যা 6:55 পৌঁছায় কিনা। আমরা কলকাতার ঠিক পরবর্তী স্টেশন পাতিপুকুর ক্রস করছি। এবার আমরা দমদম জাংশন ক্রস করছি মিডিল লাইন দিয়ে। আমার যখন হলদিবাড়িতে আগে যে ভিডিওটা ছিল আজিমগঞ্জ অব্দি রুট ডাইভার্টের সময়, তখন আমরা কিন্তু মেন লাইন দিয়ে 3 নম্বরটা দিয়ে গেছিলাম। আর আজকে যেহেতু ট্রেন একদম সঠিক পথেই যাচ্ছে, এই যে মিডিল লাইন, ট্রেনের স্পিডটা কমে গেল। এত স্পিড কমে গেল। এদিকে সিগন্যাল রয়েছে গ্রিন। এইবারে কিন্তু টানছে।
এইটা আমি পুরোটা দেখাচ্ছি কারণ যেখান থেকে মেন লাইনটা আলাদা হয়ে যাচ্ছে সেটা দেখাবো। আর আমরা কোন দিক দিয়ে মানে বরানগর দক্ষিণেশ্বর ডানকুনির লাইন দিয়ে যাচ্ছি এবার। আমি তো ট্রেনের প্রথম হল্ট বলে দিয়েছি, প্রথম হল্ট আসবে হচ্ছে বর্ধমান জংশন। এই দেখো বন্ধুরা, এইবার আমরা কিন্তু ডান দিক চলে গেলাম, আর এই বাঁ দিকেরটাই হচ্ছে কিন্তু মেন লাইন, মানে নৈহাটি ব্যান্ডেল। এই যে আমরা ট্রেনে গেলাম দেখো। আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশনটা ক্রস করে এলাম, আর এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। জয় মা, জয় মা, জয় মা। আর এই সেতুর নাম বিবেকানন্দ সেতু। এই যে, আর এই যে মা গঙ্গা, জলের বোতল। দারুণ আসছে মা। ডানকুনি ক্রস করে যাচ্ছি আমরা। এরবারে আমরা পাবো হচ্ছে চামুন্ডা মায়ের মন্দির। চামুন্ডা মায়ের মন্দির তোমাদেরকে দেখাচ্ছি এখানে। এইবার ট্রেন কিন্তু টানবে আমাদের এবার এখান থেকে। আমরা ডানকুনি 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ক্রস করছি। আর এদিকে 5 নম্বরে একটা হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান দাঁড়িয়ে, LHB রেখের। আর এদিকে গার্ড ভ্যানটা ICF এর। নিউ দিল্লি শিয়ালদা রাজধানী। ওয়াও, কুইং এর সাথে দেখা হয়ে গেল, শিয়ালদা কুইং। এমন টাইমে ট্রেনটা দিল বন্ধুরা, তোমাদেরকে বলে চামুন্ডা মায়ের মন্দির। এই যে চামুন্ডা মায়ের মন্দির, এই যে জয় মা, এই যে এটা জয় মা, জয় মা। এখন মোবাইলে মানে ট্রেনের স্পিড দেখো, 110 ম্যাক্সিমাম, আর 83, 84, 85 টানছে ট্রেন পার কিলোমিটার আওয়ারে। একটু ট্রেন স্লো হয়ে গেল। এই যে ওপরের যে লাইনটা দেখছো, এটা কিন্তু আসছে মেন রোড, মানে মেন লাইন দিয়ে ভায়া ব্যান্ডেল দিয়ে এই ওপরের লাইনটা। এবার আমরা মিশে যাচ্ছি কিন্তু, আর আমরা কট দিয়ে যাচ্ছি। এটাই কিন্তু ভায়া ব্যান্ডেলের, যেটা বর্ধমান আসে ভায়া ব্যান্ডেল মেন লাইন দিয়ে, সেটাই কিন্তু এই লাইনটা ওপরের। বর্ধমানের ইলেকট্রিক লোকো সেট, এই যে WAG5 নাকি WAG7, এগুলো G7, WAG7 দাঁড়িয়ে সমস্ত। আর আমাদের ট্রেন কিন্তু দিল বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের ট্রেনের প্রথম হল্ট। আর স্টেশন কোড হচ্ছে BWN বর্ধমান। আর 5 নম্বরে কি ট্রেন দাঁড়িয়ে আছে? 5 নম্বরে দাঁড়িয়ে আছে হাওড়া রাজধানী, মানে ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী। আমাদের ট্রেনের তার পরবর্তী হল্ট আসবে, মানে এরপর বর্ধমান থেকে ছাড়ার পর বোলপুর শান্তিনিকেতন। 2 মিনিট। ভালোই ভিড় আছে, তার মধ্যে শনিবার আজকে, অনেকেই তারাপীঠ যাওয়ার হুজুক। এই যে আমি যে কোচে আছি B3, এই যে ডিসপ্লে বোর্ডটা দেখো, এখানে কিন্তু B3টাই উঠেছে কিন্তু, এই যে B3।
আমাদের ট্রেনের পরবর্তী হল্ট, সেকেন্ড হল্ট বোলপুর শান্তিনিকেতন ছাড়লো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর বোলপুর শান্তিনিকেতন স্টেশনের স্টেশন কোড হচ্ছে BHP। এই যে আমাদের ট্রেনে বোর্ড দিয়েছে হলদিবাড়ি সুপারফাস্ট। এর পরের হল্ট আসবে রামপুরহাট জাংশন। আমরা এখন তারাপীঠ রোড ক্রস করে যাচ্ছি। আমাদের এর পরের স্টেশনটাই, মানে এর পরের ঠিক নেক্সট স্টেশনটা কিন্তু রামপুরহাট জাংশন। আমাদের ট্রেনে 3 নম্বর হল্ট আসছে আমাদের রামপুরহাট জাংশন। আমাদের ট্রেনের 3 নম্বর হল্ট রামপুরহাট জংশন ছেড়ে বেরোচ্ছে আমাদের ট্রেন। আর এর পরের হল্ট হচ্ছে মালদা টাউন। আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর, হ্যাঁ পাকুর, সরি পরবর্তী হল্ট আছে পাকুর। তোমাকে আগেই নামিয়ে দিচ্ছি। আর এই রামপুরহাট জংশনের স্টেশন কোড RPH। আমাদের ট্রেন 2 নম্বর থেকে বেরোলো। মালদা আসছি। আমরা এখন নলহাটি জাংশন ক্রস করছি। এখানে কিন্তু 51 সতীপীঠের এক পীঠ আছে, নলহাটীশ্বরী মা। জয় মা। এই যে নলহাটি জাংশন। মনে হয় ট্রেন দাঁড়িয়ে পড়লো আমাদের, কিন্তু এখানে এই ট্রেনে কিন্তু হল্ট নেই। হ্যাঁ দাঁড়িয়ে পড়লো। কি সুন্দর লেখাটা, নলহাটি জাংশন। ট্রেন দাঁড়িয়ে পড়লো। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট পাকুর ছাড়লো। আমাদের ট্রেন কিন্তু 30 মিনিট লেটে চলছে। এর পরের হল্ট আসবে মালদা টাউন। আমরা এবার প্রবেশ করছি ফারাক্কা ব্যারেজ। জল দেখো, জল। অনেকবারই তোমাদেরকে ফারাক্কা ব্যারেজ দেখেছি, আবার দেখালাম হলদিবাড়ি এক্সপ্রেস থেকে। দেখা আর এই দিকটা হচ্ছে পুরো গঙ্গা দেখা যাচ্ছে। দেখো এই যে জল আটকে রেখেছে, দেখো পুরো গঙ্গা।
এই ফারাক্কা ব্যারেজ ক্রস করার পরে কিন্তু আমাদের পরবর্তী হল্ট আসবে মালদা টাউন। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আসবে মালদা টাউন। আমাদের ট্রেনের নির্দিষ্ট সময় থেকে কিছু মিনিট দেরি করে 7 মিনিট দেরি করে কিন্তু আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। 7 মিনিট দেরি করে ছাড়লো। আস্তে আস্তে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এই মালদা টাউন স্টেশনের স্টেশন কোড MLDT। আমরা উঠছি তো। হ্যাঁ ঠিক আছে না ঝাঁসি WAG7। আমরা এখন রয়েছি বারসই জাংশনে। যে একটুখানি সিগন্যাল পাইনি, জাস্ট কয়েক সেকেন্ড দাঁড়িয়ে পড়েছিল। এই যে সিগন্যাল দিয়েছে। আর এই বারসই স্টেশনের স্টেশন কোড হচ্ছে যে BOE। আমাদের যদি একটা স্টপ নেই তাও বলে দিলাম, যেহেতু ডিসপ্লে বোর্ড শো করছে তাই। আর আমাদের কিন্তু এখন সন্ধ্যা নেমে যাচ্ছে। এমনিতেই শীতকালের বেলা সন্ধ্যা তাড়াতাড়ি নেমে গেছে। আর এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 5টা 5। বিকেল 5টা 5, তাতেই এই অবস্থা। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো কিষানগঞ্জ। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল। এই কিষানগঞ্জ কিন্তু আমার ডেস্টিনেশন, মানে নিউ জলপাইগুড়ির একদম এটা তার আগের হল্ট। কিষানগঞ্জ হচ্ছে পরে, তারপরের হল্টে আসবে কিন্তু NJP।
এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের কার শেড, এই যে ট্রেনগুলো যে দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু একদম নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে এসে গেছি, আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢুকছে। কি আওয়াজ P4 এর, ওফ WFE4। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে কোন আমাদের আজকে লোকোমোটিভ থাকছে। আর আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই প্রথম এলো এরকম ভিডিও যে হলদিবাড়িতে জার্নি করলাম আর সন্ধ্যাবেলায় এসে নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। যত ভিডিও আছে নিউ জলপাইগুড়ি সবই কিন্তু ভোরবেলায় এসে পৌঁছানোর ভিডিও। আমাদের ট্রেন বোধহয় 1 নম্বরেই দিয়েছে। হ্যাঁ, বিস্তারম। আমরা এলাম নিউ জলপাইগুড়ি। আর এই নিউ জলপাইগুড়ি স্টেশনের স্টেশন কোড NJP। মালদা WDM3। এইটা আবার কি গাড়ি দাঁড়িয়ে? টাউন দার্জিলিং মেল, এই যে হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল দাঁড়িয়ে। বন্ধুরা, আমার তো ট্রেন নম্বর 12363 কলকাতা হলদিবাড়ি সাপ্তাহিক ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসে কিন্তু জার্নি কমপ্লিট হলো, মানে মিনিমাম 1 ঘন্টা দেরি করে। যেখানে আমার ট্রেন পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে 6টা বেজে 55 মিনিট, সেখানে ট্রেন ঢুকলো হচ্ছে 7টা বেজে প্রায় 50 মিনিটে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর এখন আমি এই যে ফুট ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি এখন বাইরে বেরোনোর রাস্তায়। আর তোমাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন ছিল এটাকে প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, টিল দেন টাটা, বাই বাই। হাঁপিয়ে গেলাম, এইটুকু উঠতে উঠতেই হাঁপিয়ে গেলাম। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, টিল দেন টাটা, বাই বাই।